পড়েছো, যেই টাকার মায়ায় পড়েছো, যেই গাড়ির মায়ায় পড়ে আল্লাহকে ভুলে গেছো। বন্ধুরা আমার, তুমি চিন্তা করেছো আল্লাহ আমাদেরকে কত দামি চোখ দিলেন, আল্লাহ আমাদেরকে কত দামি কান দিলেন, আল্লাহ আমাদেরকে জবান দিয়ে কথা বলার শক্তি দিলেন, আল্লাহ আমাদেরকে চোখ দেওয়ার পরে চোখ দিয়ে দেখার শক্তি দান করলেন। বন্ধুরা আমার, আল্লাহ আমাদেরকে চোখ দিলেন। আজকে বলি এই চোখ আমার, আজকে বলি এই হাত আমার, আজকে বলি এই কান আমার। বন্ধুরা আমার, না 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 না, এই চোখ আমার না, এই কান আমার না, এই জবান আমার না, এই হাত আমার না। কিন্তু মৃত্যুর পরে কাল কিয়ামতের দিন যখন আল্লাহর কাঠগড়ে দাঁড়াইবি, আল্লাহর কাঠগড়ে দাঁড়ানোর পরে ইবাদত যদি না করে থাকো, এই হাত দিয়ে যদি গুনাহ করো, এই জবান দিয়ে বাবা যদি গুনাহ করো, এই চোখ দিয়ে যদি গুনাহ করো, এই চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য বন্ধুরা আমার, গুনাহ করা যাবে না। এই আল্লাহর বান্দা আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, চাই সেই নারী হোক, চাই সেই পুরুষ হোক। বন্ধুরা আমার, আল্লাহ বলেন, চাই সেই মুসলিম হোক আর অমুসলিম হোক, আস্তিক হোক আর নাস্তিক হোক, বান্দার মৃত্যুই বরণ করাই লাগবে। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি বান্দা তোরে দুনিয়াতে পাঠাবার আগে, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে সৃষ্টি করার আগে আমি আল্লাহ তোমার মওতকে নির্ধারণ করেছি। আমি আল্লাহ তোমার মওতকে আগে নির্ধারণ করলাম, তারপরে বান্দা তোরে দুনিয়ার জমিনে পাঠাইলাম। আজকে তুই দুনিয়ার জমিনে কোটিপতিওয়ালা হও আর গরিবওয়ালা হও, বান্দার নির্দিষ্ট সময় যেদিন চলে আসবে, আজরাইলের থাবা থেকে বাঁচা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান নবীর উম্মতের দল, আজ আমরা নামাজ পড়ি, আজ আমরা নামাজ পড়ে সেজদা দিই, কিন্তু যেই নামাজ পড়ি এই নামাজের মধ্যে মালিকের কথা স্মরণ আসে না। বন্ধুরা আমার, আজ আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে ব্যবসার কথা স্মরণ হয়, নামাজের মধ্যে চাকরির কথা স্মরণ হয়, নামাজের মধ্যে বান্দার দুনিয়ার কথা মনে পড়ে যায়, নামাজের মধ্যে বান্দার দুনিয়ার কাজের কথা স্মরণ হয়ে যায়। এই জন্য এই নামাজ মালিকের কাছে যাবে না, এই নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। এই আল্লাহর বান্দা দিলের কান লাগায় শোনো, আমি 7টা গুণ তোমাদেরকে বলে দিয়ে যাব, আল্লাহ যদি কবুল করে এর উপরে আমল করার চেষ্টা করবেন। আল্লাহর বান্দা 1 নাম্বার গুণ হলো নামাজ। যদি আমার আপনার যদি নামাজ সুন্দর না হয়, ওই আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। বাবা সাহাবায়ে কেরাম নামাজ কেমনে পড়ছে, সাহাবায়ে আজমাইন নামাজ কেমনে পড়লো? বন্ধুরা আমার, আল্লাহর এক সাহাবী, আল্লাহ রসুলের সাহাবী মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য গেছেন। বন্ধুরা আমার, মসজিদের মধ্যে নবী বসা, নবী দেখতেছে সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন। সাহাবী নামাজ শেষ করলেন, পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, তোমার নামাজ হয় নাই, আবার তুমি নামাজ পড়ে নাও। বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর বলার পরে, আল্লাহর পয়গম্বর বলার পরে আল্লাহর
রসুল আবার নামাজ, আল্লাহর সাহাবী, আল্লাহ রসুলের সাহাবী আবার নামাজে দাঁড়ায় গেলেন। বন্ধুরা আমার নামাজ শেষ করলেন। আল্লাহ রসুল বলেন, না তোমার নামাজ এখনো হয় নাই। এই কথা বলার পরে বন্ধুরা আমার আল্লাহ রসুল বলছে, তোমার নামাজ হয় নাই, আবার নিয়ত বান্ধ নামাজ পড়ো। আল্লাহ রসুল বলার পরে ওই সাহাবী আবার নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন। নামাজ দাঁড়ায়া আবার নামাজ পড়লেন। আল্লাহর পয়গম্বর বলে, ও সাহাবী, যেইভাবে তুমি নামাজ পড়ো, যেইভাবে রুকু করো, যেইভাবে সেজদা দাও, যেইভাবে বান্দা তুমি নামাজে দাঁড়াইছ, ও আমার সাহাবী, এইভাবে যদি 50, 60, 70 বছর নামাজ আদায় করো, এইভাবে যদি তুমি তোমার জিন্দেগি নামাজে শেষ করে দাও, একটা সেজদাও এই নামাজ মালিকের দরবারে কবুল হবে না। ও দুনিয়ার মুসলমান নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহর পয়গম্বর বলে, ও আমার সাহাবী, আমি পয়গম্বর যেইভাবে নামাজ পড়ি, আমি পয়গম্বর যেইভাবে রুকু করি, আমি পয়গম্বর যেইভাবে সেজদা করি, ওইভাবে তোমরা নামাজ আদায় করো, ওইভাবে তোমরা সালাত আদায় করো। বান্দার তোমার যদি নামাজ ঠিক হয়ে যায়, বান্দা তোমার যদি নামাজের রুকু ঠিক হয়ে যায়, বান্দা তোমার যদি সেজদা ঠিক হয়ে যায়, আমার তোমার সেজদার বিনিময়, আমার আল্লাহ তোমার রুকুর বিনিময়, বান্দা তোর যদি গুনাহ যদি হয় সাগরের পানি পরিমাণ, বান্দা তোর গুনাহ যদি হয় জমিন থেকে আসমান পর্যন্ত, বান্দা তুই গুনাহ করতে করতে জিন্দেগিটা গুনার মধ্যে লিপ্ত করে দিয়েছো, একবার যদি নামাজ পড়ার জন্য বান্দা তুমি মসজিদের মধ্যে চলে যাও, বান্দা মসজিদে গিয়ে রসুল যেইভাবে নামাজ পড়ার জন্য বলছে, রসুল যেইভাবে রুকু করার জন্য বলছে, রসুল যেইভাবে সেজদা করার জন্য বলছে, বান্দা ওইভাবে যদি তুমি নামাজ পড়ো, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তোমার নামাজ তোমাকে জান্নাতের তালা খুলে দিবে। আল্লাহ রসুল বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিফতাহুল জান্নাতিস সালাহ, তোমার নামাজ তোমার জান্নাতের তালা খুলে দিবে। বান্দা যদি তুমি নেক আমল করো, তোমার নামাজ যদি ঠিক না হয়, তোমার রুকু যদি ঠিক না হয়, বান্দা তোমার জান্নাতের তালা খুলতে পারবে না। এই জন্য মুমিনরা এই সফল কাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বান্দা তুমি নামাজ আদায় করো, নামাজের মধ্যে খুশু খুজু নিয়ে আসো। কারণ বান্দা নামাজ পড়তে ওযু লাগে, বান্দা নামাজ পড়ার জন্য ওযু করা লাগে। বান্দা আল্লাহ রসুল বলেন, বান্দা যখন ওযু করে, ওযু করার সময় বান্দা যখন কুলি করে, কুলি করার সময় বান্দার মুখের গুনাহগুলি ঝরে পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, শুধু তাই নয়, বান্দা যখন চেহারায় ধৌত, চেহারা ধোয়ার দ্বারা বান্দার চেহারার গুনাহগুলি ঝরে পড়ে যায়। ও দুনিয়ার মুসলমান নবীর উম্মতের দল, শুধু তাই নয়, আল্লাহর রসুল বলেন, বান্দা যখন হাত ধোয়, হাত ধোয়ার দ্বারা বান্দার হাতের গুনাহগুলি ঝরে পড়ে যায়। বান্দা যখন পা ধুইত, পায়ের গুনাহগুলি ঝরে পড়ে যায়। শুধু তাই না রে বান্দা, আল্লাহর পয়গম্বর বলে, ও আমার নবীর উম্মতের দল, যেমনি ভাবে আমাদের নখের মধ্যে ময়লা লেগে থাকে, আমরা ময়লা বের করার জন্য আমরা কাঠি বা শলা ব্যবহার করি, তেমনি ভাবে নখের মধ্যে গুনাহ লেগে থাকে। বান্দা
বের করার জন্য শলা ব্যবহার করা যায় না। আল্লাহর পয়গম্বর বলে, ও আমার নবীর উম্মতের দল, তুই যখন ওযু করতে যাবি, তুই যখন ওযু করার জন্য যাবি, ওযু করতে গিয়ে বান্দা তুই আল্লাহর জন্য যখন নামাজ পড়ার জন্য যাবে, ওই নামাজ পড়ার জন্য যখন ওযু করতে যাবি, ওযু করার সময় বান্দা তুই যদি ওযুর মাঝখানে এই দোয়াটা পাঠ করো, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসিলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। ও গোলাম, তুই এই দোয়াটা পড়ার কারণে যেমনি ভাবে তোর হাতের গুনাহগুলি ঝরে পড়ে যায়, যেমনি ভাবে চেহারার গুনাহগুলি ঝরে পড়ে যায়, যেমনি ভাবে মুখের গুনাহগুলি ঝরে পড়ে যায়, বান্দা তুই ওই দোয়াটা পাঠ করার কারণে আল্লাহ তোর হাতের নখের মধ্যে গুনাহগুলি ঝরে পড়ে যায়। বান্দা, আজকে আমরা আল্লাহ আমাদেরকে এমন চোখ দিছেন, এই চোখ দিয়া 2-4 মাইল 5 দূরে দেখা যায় না, বান্দারে দূরে দেখা যায় না। রাতের বেলায় যখন নিশি পড়ে সামনে 1 হাত দূরও দেখা যায় না। বান্দা, আমরা 4 ইমামের এক ইমাম মানি, ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়া চলতেছেন। বন্ধুরা আমার, ইমাম আবু হানিফা নজর করে দেখে এক যুবক গোসল করতেছেন, এক যুবক ওযু করতেছেন। ইমামে আযম আবু হানিফা যুবককে ডাকলেন, ও যুবক, তুই কি চুরি করছো নাকি? বলে, হুজুর, আপনি যে চুরি করেছি আপনি কি করে জানলেন? আপনি কি করে বুঝলেন? আমি যেই জায়গায় চুরি করেছি, যার বাসায় চুরি করেছি দুনিয়ার কেউ জানে না, যেই ঘরে চুরি করেছি তারাও বলতে পারে না, যেই জায়গায় চুরি করলাম আশপাশের কেউ বলতে পারে না। আপনি কি করে জানলেন? বলে, যুবক রে, তুই যখন চুরি করে আসার পর যে ওযু করছিলি, আমি হানিফা তোর চুরির গুনাহগুলা পানির সাথে বেশে বেশে যেতে দেখলাম। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে নামাজ পড়ার কারণে ওযু করা হয়, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ার কারণে বান্দা তোমার জিকির করতে মজা লাগে, নামাজ পড়ার কারণে বান্দার তেলাওয়াত চলে আসে। এই নবীর উম্মতের দল, ওই মুমিনরাই সবল কাম, যার মধ্যে 7টা গুণ থাকবে। 1 নাম্বার গুণ হলো নামাজ আদায় করা। বান্দা 2 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। এই দুনিয়ার মুসলমান 2 নাম্বার গুণ হলো অনার্থক সময়কে নষ্ট করা। আজকে এই ময়দানে যেই লোক আছে তার চাইতে বাইরে লোক আরো বেশি আছে, কথা বলেন ঠিক কিনা? আরে বাবা, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান ইমানদার কপাল কেমনে পুড়ে গেল, কপাল কেমনে পুড়ে গেল। বান্দা দেখো না, আমার আল্লাহ রসুলের মাধ্যমে যেই ঘোষণা দিয়া দিছেন, যেই দিনই মজমার মধ্যে, দিনই ময়দানের মধ্যে যারা বসবে, যেই ময়দানের মধ্যে কোরআনের কথা হয়, যেই ময়দানের মধ্যে রসুলের কথা হয়, যেই ময়দানের মধ্যে আল্লাহর কথা হয়, ওই ময়দানের মধ্যে যারাই ঢুকবে, ওই ময়দানের মধ্যে যারাই প্রবেশ করবে, আল্লাহ ফেরেশতাকে ঘোষণা করে বলে, ও আমার ফেরেশতা, তোরা সাক্ষী থাক, কোরআন শুননেওয়ালা, কোরআন বলনেওয়ালা যারা ময়দানে ছিল, আমি আল্লাহ তাদের
আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিলাম। এই মুসলমান জান্নাতে যেতে চাওনি? জবান খুলে বলেন জান্নাতে যেতে চান? আর জোরে বলেন জান্নাতে যেতে চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবাই বলে বলেন লিল্লাহে তাকবীর। পিছনের আলাদা বলে না, সবাই মিলে বলেন লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। কষ্ট হয় বাবা, ভালো লাগে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করে। সবাই বলে এই ময়দানে যত সময় থাকবেন ততই নেকি হবে। ময়দানের বাহিরে থাকলে হয়তো কথা দ্বারা গুনাহ হতো, হয়তো জবান দ্বারা গুনাহ হইতো, হয়তো চোখ দ্বারা গুনাহ হতো, হয়তো হাত দ্বারা গুনাহ হইতো, না হলে মনের কুমন্ত্রের কারণে গুনাহ হইতো। কিন্তু এই ময়দানে বসে থাকার কারণে যত সময় বসে থাকবেন তত সময় আমার আপনার আমলের মধ্যে নেকি ঢুকতে আছেন। বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ যে বলেছি, লাভ হলো না লস হলো? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহিল আযামু মিন উহুদি, লা ইলাহা ইল্লাল্লাহু আযামু মিন উহুদি। আল্লাহর পয়গম্বর বলে কোন বান্দা যদি জবান খুলে বলে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে উহুদ পাহাড় পরিমাণ নেকি ঢুকায়া দেন। এই দুনিয়ার মুসলমান ইমানদার, এই ময়দানে যত বসবা, এই ময়দানে যতক্ষণ বসবা, আল্লাহ তোমার আমলনামায় নেকি ঢুকায়া দিবেন। তাহলে এই ময়দানে বসলে লাভ হবে না লস হবে? এই জন্য যারা বাহিরে আছে তারা লসের কাতারে না লাভের কাতারে? সবাই মিলে বলেন লসের কাতারে না লাভের কাতারে? লসের কাতারে আছে। তাদের কপাল কেমনে পুড়ে গেল, তাদের কপালটা কিভাবে পুড়ে গেল। আজকে এই ময়দান আছে, আগামীকাল এই ময়দান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন আগামীকাল যদি এই সময় এখানে এসে গৈরাগুড়িও করে, আজকে যে ময়দানের মধ্যে ঢুকলে যেই লাভ আছে, যেই নেকি আছে, কালকে এই ময়দানের মধ্যে আসলে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ তার বান্দাদেরকে কোন সময়, কোন ইবাদতের মাধ্যমে, কোন ইবাদতের মাধ্যমে, কোন দোয়ার মাধ্যমে, কোন শব্দের মাধ্যমে আল্লাহ তার বান্দাকে মাফ করে দিবে, এটা দুনিয়ার কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনোযোগ দিয়ে শুনবো, আলোচনাগুলি মনোযোগ দিয়ে শুনবো, জিন্দেগির মধ্যে ফিট করব। আল্লাহ পাক যেন এই কথাগুলির উপরে আমাকে আপনাকে দিনের উপরে নামাজিওয়ালা, জিকিরওয়ালা, কোরআন তেলাওয়াত করনেওয়ালা আমার আপনার জিন্দেগির মধ্যে ফিট করে দেয়। বলেন আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। এই জন্য মুমিনরাই সফল কাম। মুমিনরাই কি কাম? সফল কাম। যেই মুমিনের মধ্যে কয়টা গুণ থাকবে? 7টা গুণ। কয়টা গুণ? 7টা গুণ থাকবে। আপনারাই বলেন 1 নাম্বার গুণ কি বলছি? জোরে বলেন, আরো জোরে। 1 নাম্বার গুণ নামাজ। এই নামাজ কিভাবে পড়তে হবে? খুশু সকালে নামাজ পড়তে হবে। আজকে আমার আপনার যখন নামাজ পড়া হয়, ওই নামাজের মধ্যে ব্যবসা বাণিজ্য দোকানপাটের কথা স্মরণ আসে, কিন্তু নামাজের মধ্যে আল্লাহর কথা স্মরণ আসে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার নামাজ। 2 নাম্বার কি? অনর্থক সময় নষ্ট করা। অনর্থক কি করা? সময়কে নষ্ট করা। কারণ আজকে এই মজমায় আসার কারণে আল্লাহ কোন বান্দাকে নামাজি বানায়া দেয়, কোন বান্দাকে গুনার কাছ থেকে ফিরাইয়া নিয়ে আসে, এটা আমি আপনি বলতে পারেনি। যিনি জানে তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। কারণ ইমাম মালিক ইবনে দিনার নাম শুনছেন নাকি?
ইমাম মালিক ইবনে দিনার এই আল্লাহর বান্দা সারা জীবন গুনার কাজ করতেন, সারা জীবন পাপের কাজ করতেন রে গোলাম। এই বান্দা মদ খায়া রাস্তার কোলে পড়ে থাকতেন, কিন্তু বান্দা ইবাদতের মাধ্যমে, নেকের মাধ্যমে, বান্দা জিকিরের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, যুবক বন্ধুরা আমার, বান্দার নামাজের মাধ্যমে আল্লাহ তার এমন কবুল করে নিলেন, বান্দাকে আল্লাহ ওই জামানার ইমাম মালিক বানায়া দিলেন। ইমাম মালিক ইবনে দিনার বলে, যেই মালিক ইবনে দিনার এত খারাপ লোক থাকা সত্ত্বেও মালিক ইবনে দিনার ইমাম হয়ে গেছেন, আল্লাহ তাআলার খাঁটি বান্দা হয়ে গেছেন। ও নবীর উম্মতের দল, ইমাম মালিক রাস্তা দিয়া চলেন, ইমাম মালিক রাস্তা দিয়া যাইতেছেন, যাইতে যাইতে বান্দা কবরের পাশ দিয়া যাচ্ছেন, হঠাৎ করে কবরের মাঝে নজর করে দেখতেছে দুই আল্লাহর বান্দা কবরের মধ্যে কি জানি কথা বলতেছে আর কি জানি লেখালেখি করতেছে। মালিক বলে, ও মালিক বলে, তোমরা কারা, কোথায় থেকে আসছো, তোমরা কবরের মধ্যে কি করো, তোমরা এখানে কি করতেছো? তারা বলে, আমরা দুনিয়ার কেউ নয়, আমরা দুনিয়ার কেউ নয়, আমরা হলাম আল্লাহ তাআলার আসমানের ফেরেশতা, আমরা আসমান থেকে আসছে। বলে, তোমরা কবরের মধ্যে কি করো, তোমরা কবরের মধ্যে কি করো? বলে, আমরা আসছি, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, আল্লাহ আমাদেরকে এখানে পাঠাইছেন। বলে, কি জন্য পাঠিয়েছেন? বলে, আল্লাহ বলছে এই এলাকার মধ্যে কারা জান্নাতি, এই এলাকার মধ্যে কারা জাহান্নামী, এখানে কারা জান্নাতি আর জাহান্নামী তাদের লিস্টটা করার জন্য আসছি, কারা জান্নাতি তাদের লিস্টটাও করার জন্য আসছে, যারা জাহান্নামী তাদের লিস্টটাও করার জন্য আসছি। মালিক বলে, ও আল্লাহর ফেরেশতা, দেখো তোমাদের জান্নাতের খাতার মধ্যে মালিক ইবনে দিনার নামে কারো নাম আসেনি। বলে, মালিক ইবনে দিনারের নাম ফেরেশতারা খাতার মধ্যে খুঁজতে খুঁজতে খাতা শেষ হয়ে গেছে, মালিক ইবনে দিনারের নাম নাই। বন্ধুরা আমার, মালিক যে যখন ফেরেশতারা বলল মালিক ইবনে দিনারের নাম আমাদের খাতার মধ্যে নাই, ওই আল্লাহর বান্দা যায় নামাজ বিছায়া আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছেন, আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে কান্দে আর বলে, আল্লাহ, এত নামাজ পড়লাম কবুল করো নাই বুঝি, এত ইবাদত করলাম কবুল করো নাই বুঝি, একটা সেজদা বুঝি তুমি কবুল করো নাই, একটা রুকু বুঝি কবুল করো নাই, একটা সেজদাও বুঝি কবুল করো নাই। মালিক ইবনে দিনার এইভাবে যখন কান্না করতে শুরু করেছেন, আল্লাহর বান্দা কাঁদতে কাঁদতে চোখের পানি পুরায়া গেছে, এত পরিমাণ কান্না করলেন আর আল্লাহকে বলে, আল্লাহ, গুনাহ তো করে ফেলছি, মাফ করে দাও, অপরাধ তো করে ফেলছি, ক্ষমা করে দাও। এইভাবে যখন কাঁদতেছেন আর এইভাবে কান্না করতে করতে ওই সময় ওই দুই ফেরেশতা আল্লাহর বান্দা মালিক ইবনে দিনারের কাছে আসলেন। বলে, তুমি কান্দো না, তোমার আর কান্নার প্রয়োজন নাই, তুমি সেজদা থেকে মাথাটা উঠাও, তুমি
তুমি সেজদা থেকে মাথা উঠায়া নাও। বলে কারণ কি? বলে আমরা তোমার কাছ থেকে যাওয়ার পরে, তোমার কাছ থেকে যাওয়ার পরে আমরা আল্লাহর কাছে একটা খাতা আছে, আমরা ওই খাতাটা দেখতে শুরু করেছি। ওই খাতাটা দেখতে আমরা শুরু করলাম। আল্লাহ তাআলার খাতা দেখতে দেখতে দেখেছি ওই খাতার মধ্যে মালিক ইবনে দিনারের নাম আমাদের ফেরেশতাদের খাতার মধ্যে নাই। মালিক ইবনে দিনারের নাম আল্লাহর স্পেশাল খাতার মধ্যে লেখা আছে। মুসলমান বন্ধু আমার, এই জন্য বান্দা ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে দামি হয়ে যাবে, ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে দামি হয়ে যাবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন আলহাকুমুত তাকাসুর, বান্দা আলহাকুমুত তাকাসুর, বান্দা তোমার স্বপ্ন, বান্দা তোমার আশা ততদিন পর্যন্ত থাকবে বান্দা তোমার দেহের মধ্যে যতদিন পর্যন্ত রূহ থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মুসলমান, তোমার স্বপ্ন ততদিন থাকবে যতদিন তোমার মধ্যে রূহ থাকবে, তোমার আশা ততদিন পর্যন্ত থাকবে বান্দা তোর মধ্যে যতদিন রূহ থাকবে, বান্দা তোমার সম্পদ ততদিন কাজে লাগবে যতদিন পর্যন্ত তোমার মধ্যে রূহ থাকবে। এই জন্য বান্দা আজকে টাকার মায়া পড়ে, আজকে সম্পদের মায়ায় পড়ে, আজকে টাকার মায়া পড়ে, বান্দা আজকে গাড়ির মায়া পড়ে, বান্দা আজকে দোকানের মায়া পড়ে, বান্দা নামাজ ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে। এই জন্য মুসলমান বন্ধু, আল্লাহর পয়গম্বর আয়েশা নবী একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে কবরের পাশ দেয়া যায়। হঠাৎ করে কবরের মধ্যে নজর পড়ে গেল, দেখতেছে কবরের উপরে আল্লাহর এক বান্দার খুলি পড়ে আছে। আল্লাহর পয়গম্বর আয়েশা নবী আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক, এই খুলিটা কার? এর পরিচয় আমি জানতে চাই। এই খুলির মালিককে, এই খুলি কোন আল্লাহর বান্দা আমি জানতে চাই। এইভাবে বলার পরে আল্লাহ খুলি আল্লাহ আয়েশা নবীকে বলে ও আয়েশা নবী, তুমি আমাকে প্রশ্ন করা লাগবে না, তুমি আমাকে জিজ্ঞেস করা লাগবে না। বন্ধুরা আমার, আল্লাহ বলে ও আয়েশা নবী তুমি ওই খুলিকে প্রশ্ন করো, ওই খুলিকে প্রশ্ন করো, ওই খুলি তার পরিচয় দিয়া দিবে। বন্ধুরা আমার, এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর ওই খুলিকে প্রশ্ন করলেন, ও খুলি তোর পরিচয় কি? ও খুলি তোর পরিচয় কি জানতে চায়। আল্লাহর পয়গম্বর এই কথা বলার পরে বন্ধুরা আমার, এই বন্ধুরা আমার, এই কথা বলার পর ওই মরা খুলি থেকে জবাব আসলো, আমি দুনিয়াতে এত সম্পদশালী ছিলাম, আমি দুনিয়াতে বাচ্চা ছিলাম, আমি দুনিয়াতে কোটিপতিওয়ালা ছিলাম, আমার নারী ছিল, আমার স্ত্রী ছিল বন্ধুরা আমার। কিন্তু ওই খুলি বলে ও আল্লাহর পয়গম্বর, আমার এই হালত হওয়ার কারণে আমার স্ত্রী আমারে বাঁচাইতে আসে নাই, আমার সম্পদ আমারে বাঁচাইতে আসে নাই, আমার মেয়ে আমারে বাঁচাইতে আসে নাই, আমার ক্ষমতা আমারে বাঁচাইতে আসে নাই, আমার টাকা
আমারে বাঁচাইতে আসে নাই। কারণ বন্ধুরা আমার, মৃত্যুর পরে স্ত্রী কাজে আসে না, টাকা কাজে আসে না, সম্পদ কাজে আসে না, ক্ষমতা কাজে আসে না। বন্ধুরা আমার, ওই কবরের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র নেক আমলের ওজন দেওয়া হয় আর বদ আমলের ওজন দেওয়া হয়। আল্লাহর পয়গম্বর আয়েশা নবী বলে যে এমন এক দুর্ঘটনা তোমার সাথে হয়ে গেল। ওই আল্লাহর বান্দার খুলি বলে যে আমার সম্পদ আমারে বাঁচাইতে পারে নাই। ও দুনিয়ার মুসলমান, আজকে যেই সম্পদের মায়া পড়ছো, যেই টাকার মায়া পড়েছো, যেই টাকার মায়ায় পড়েছো, যেই গাড়ির মায়ায় পড়ে আল্লাহকে ভুলে গেছো। বন্ধুরা আমার, তুমি চিন্তা করেছো আল্লাহ আমাদেরকে কত দামি চোখ দিলেন, আল্লাহ আমাদেরকে কত দামি কান দিলেন, আল্লাহ আমাদেরকে জবান দিয়ে কথা বলার শক্তি দিলেন, আল্লাহ আমাদেরকে চোখ দেওয়ার পরে চোখ দিয়ে দেখার শক্তি দান করলেন। বন্ধুরা আমার, আল্লাহ আমাদেরকে চোখ দিলেন। আজকে বলি এই চোখ আমার, আজকে বলি এই হাত আমার, আজকে বলি এই কান আমার। বন্ধুরা আমার, না 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 না, এই চোখ আমার না, এই কান আমার না, এই জবান আমার না, এই হাত আমার না। কিন্তু মৃত্যুর পরে কাল কিয়ামতের দিন যখন আল্লাহর কাঠগড়ে দাঁড়াইবি, আল্লাহর কাঠগড়ে দাঁড়ানোর পরে ইবাদত যদি না করে থাকো, এই হাত দিয়ে যদি গুনাহ করো, এই জবান দিয়ে বাবা যদি গুনাহ করো, এই চোখ দিয়ে যদি গুনাহ করো, এই চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য বন্ধুরা আমার, গুনাহ করা যাবে না। এই আল্লাহর বান্দা আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, চাই সেই নারী হোক, চাই সেই পুরুষ হোক। বন্ধুরা আমার, আল্লাহ বলেন চাই সেই মুসলিম হোক আর অমুসলিম হোক, আস্তিক হোক আর নাস্তিক হোক, বান্দার মৃত্যুই বরণ করাই লাগবে। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি বান্দা তোরে দুনিয়াতে পাঠাবার আগে আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে সৃষ্টি করার আগে আমি আল্লাহ তোমার মউতকে নির্ধারণ করেছি। আমি আল্লাহ তোমার মউতকে আগে নির্ধারণ করলাম, তারপরে বান্দা তোরে দুনিয়ার জমিনে পাঠাইলাম। আজকে তুই দুনিয়ার জমিনে কোটিপতিওয়ালা হও আর গরিবওয়ালা হও, বান্দার নির্দিষ্ট সময় যেদিন চলে আসবে, আজরাইলের থাবা থেকে বাঁচা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ বাঁচতে পারবে না। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে দুনিয়ার জমিনে পাঠাবার আগে আমি আগে তোমার মউতকে নির্ধারণ করেছি। আল্লাহ, তুমি দুনিয়ার মধ্যে যাই করো না কেন, সময় যেদিন শেষ হয়ে যাবে তোমার মৃত্যুবরণ করাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? সাদা কাফন আমার আফন যেদিন লেগে যায়, সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। সাদা কাফন আমার আফন যেদিন লেগে যায়, সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়।
দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে আসলো না সময় যেদিন শেষ হয়ে যাবে কেউ তো জমিনে থাকবে না সাদা কাফন আমার আফন যেদিন লেগে যায় সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায় ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা চিন্তা করে দেখো রে মন কবরে কি যাইবানা চিন্তা করে দেখো রে মন কবরে কি যাইবানা মুনকার নেকির আসিবে সুয়াল জবাব করিবে না পারিলে সুয়ালের জবাব শুরু হবে কবরের আযাব হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেটে নাই কথা বলেন ঠিক কিনা মরতে হবে তো একদিন আর আমরা যে এত টাকা কামাই করতেছি এত সম্পদ অর্জন করতেছি হালাল চাইলাম না হারাম চাইলাম না শুধু কামাই করতেছি পকেটে নিতেছি এটা কি হালাল নাকি হারাম একবার কি চিন্তা করছো যে শেষ বিদায় যে কাপড়ের কাপড় পরে বিদায় দিবে এই কাপড়ের মধ্যে কোনো পকেট আছে কিনা কথা বলেন ঠিক কিনা চিন্তা করা দরকার চিন্তা করা দরকার যে আমি যে হালাল কামাই করতেছি না হারাম কামাই করতেছি এটা চিন্তা করা দরকার ছিল কারণ আমার আপনার মৃত্যুর পরে দুনিয়ার কেউ যাবে না দুনিয়ার সম্পদ যাবে না দুনিয়ার অর্থ যাবে না দুনিয়ার কিছুই যাবে না একমাত্র সাইসে বদ আমল হোক আর নেক আমল হোক এই জিনিসটা নিয়ে বান্দাকে কবরে যেতে হবে এই জন্য মুসলমান বন্ধু আমার আপনার বোঝা দরকার ছিল আজকে আমরা কোন পথে হাঁটতেছি জাহান্নামের পথে হাঁটতেছি না জান্নাতের পথে হাঁটতেছি চিন্তা করা দরকার কি দরকার না আমার আপনার কখন আজরাইল চলে আসবে আমার আপনার কখন আজরাইল থাবা মেরে আমাদেরকে নিয়ে যাবে আজরাইল যেদিন চলে আসবে যেদিন থাবা মারবে হাজার চেষ্টা করলো আজরাইলের থাবা থেকে বাঁচা সম্ভব না কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান বন্ধু আমার মুমিনরাই সফল কাম এক নাম্বার গুণ হলো নামাজ আদায় করা দুই নাম্বার গুণ হলো অনর্থক সময়কে নষ্ট না করা এখনো যারা চায়ের আড্ডার মধ্যে লিপ্ত আছেন এখনো যারা চায়ের কাপের মধ্যে লিপ্ত আছেন বিভিন্ন আড্ডার মধ্যে লিপ্ত আছেন তারা অনর্থক সময়গুলি নষ্ট করতেছে কারণ এমন দামি মজলিস এবং দামি ময়দান আগামীকাল আর থাকবে না যেথায় যেমন তেমন বেশে মনের সুখে গাইছে গান বলবো কষ্ট হয় না তো লিল্লাহে তাকবীর সবাই লিল্লাহে তাকবীর
ইমানের আওয়াজ দিয়ে বলবেন লিল্লাহে তাকবীর। কষ্ট হয় না তো? শুরুতে কি জানি বলছিলাম, যে বক্তা করবে ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, আপনারা বলবেন ঠিক ঠিক, বক্তার আলোচনা হবে কমপ্লিট। কথা বলেন ঠিক কিনা? আপনারা ঠিক ঠিক না বললে আর হবে না। কষ্ট হয় না তো? ইনশাআল্লাহ। যেথায় যেমন তেমন বেশে মনের সুখে গাইছে গান, ওয়াজ শুনে বিড়ি টানে ওরা কেমন মুসলমান। আর ঠিক কর না গা, জোরে বলেন। যেথায় যেমন তেমন বেশে মনের সুখে গাইছে গান, ওয়াজ শুনে টিভি দেখে ওরা কেমন মুসলমান। যেথায় যেমন তেমন বেশে মনের সুখে গাইছে গান, ওয়াজ শুনে গুনাহ করে তারা কেমন মুসলমান। যেথায় যেমন তেমন বেশে মনের সুখে গাইছে গান, নামাজ পড়ে বিড়ি টানে ওরা কেমন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বড় জালেম ছিল ফেরাউন, নীল দরিয়ায় ডুবে তাহার হইল যে মরণ। ছোট্ট মুসার কামরে হাই নমরুদারি বংশ সাপ, 2 দিনেরই দুনিয়াতে কিসের তো অহংকার। জাহান্নামের আগুন যদি মানুষ দেখিত, ঘরবাড়ি সারিয়া মানুষ কোথায় পালাইতো। কথা বলেন ঠিক কিনা? আছে ওয়াজ শুনে বিড়ি টানে, আছে না নাই? ওয়াজ শুনে টিভি দেখে, আছে না নাই? নামাজ পড়ে বিড়ি টানে, আছে না নাই? কথা বলেন। বিড়ি খানেওয়ালার আবার রাগ হচ্ছে মনে হয়। বিড়ি খানেওয়ালারা রাগ হচ্ছেন নাকি? বলে নামাজ পড়ে সুদ খায়, আছে না নাই? নামাজ পড়ে ঘুষ খায়, আছে না নাই? যেই বান্দা নামাজ পড়ে আর সুদ খায় আর ঘুষ খায়, ওই নামাজ মালিকের দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে পড়তে যদি কপালটাও কালা হয়ে যায়, হাঁটুটা যদি শক্ত হয়ে যায়, হাতের হাড্ডিগুলি যদি শক্ত হয়ে যায়, হাতের মধ্যে দাগ পড়ে যায়, সুদ খানেওয়ালা, ঘুষ খানেওয়ালা, বিড়ি খান না, ছবি দেখেন না, যারা আছে, কারো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? কবুল হবে যতই তুমি নামাজ পড়ো, ওই আল্লাহর বান্দার নামাজ আল্লাহর দরবারে কি হয় না? কবুল হয় না। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, বান্দা তোমার 3 নাম্বার গুণ হলো, মুমিনদের 3 নাম্বার গুণ হলো, বান্দা
আল্লাহ তোমারে সম্পদ দিয়েছে, আল্লাহ তোমারে টাকা দিয়েছে, আল্লাহ তোমাকে অর্থ দিয়েছে। বান্দা তোমার সম্পদ, তোমার যখন যাকাত ফরজ হয়ে যাবে, বান্দা তুমি যাকাত দেয়া দাও। বান্দা তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছে, ওই সম্পদ থেকে মসজিদে দান করো। তোমাকে আল্লাহ মাল দিয়েছে, বান্দা তোমার মালকে গরিবের কাজে ব্যয় করো, মাদ্রাসায় দান করো, মসজিদে দান করো, মাহফিলের ময়দানে দান করো। আল্লাহ তোমার সম্পদ দিয়েছে। আজকে যারা সম্পদ দেওয়ার পরে, আজকে আল্লাহ তারে মাল দেওয়ার পরে যারা দান করে না, যারা যাকাত দেয় না, আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ওই বান্দার মাল, ওই বান্দার সম্পদ কাল কিয়ামতের দিন সাপ আকারে বানায়া বান্দার গলার সাথে ঝুলা দিবে, বান্দার গলার সাথে পেঁচায়া দিবে, আর ওই সম্পদ তারে কামড়াবে, ওই সম্পদ তাকে ধ্বংসন করতেই থাকবে। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ সম্পদ দিয়েছে, আল্লাহর জন্যই দান করব। আল্লাহ টাকা দিয়েছে, আল্লাহ টাকা দিয়েছে, মাহফিলের জন্য দান করব। আল্লাহ সম্পদ দিয়েছে, মসজিদে দান করব। বন্ধুরা আমার, তুমি ডানে টাকা দেখো, কত বান্দা আছে শীতের একটা বালা পোশাক কিনতে পারে না, কম্বল গায়ে দিয়ে ঘুমাও। তুমি দামি শীতের সোয়েটার গায়ে দিয়ে চলো, দামি পোশাক তুমি পরো। বান্দা তোমার পাশের একজন দামি কম্বল কিনতে পারে না, দামি পোশাক কিনতে পারে না। এই বান্দা তোমার যদি আল্লাহ অর্থ দিয়ে থাকে, বান্দা তোকে আল্লাহ সম্পদ দিয়ে থাকে, এই জন্য বান্দা তোমার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। কথা বলেন ঠিক কিনা? সম্পদ দিছে কে? টাকা দিছে কে? জমিন দিছে কে? ব্যয় করব কার জন্য? আল্লাহ তাআলার জন্য ব্যয় করব, দুনিয়ার কার জন্য? আমরা আজকে এমন জায়গায় ব্যয় করি, যে জায়গায় ব্যয় করার কারণে আরো আমলনামার মধ্যে নেকি তো ঢোকার কথা, আমলনামার মধ্যে অটোমেটিক গুনাহগুলি ঢুকে যায়। আছে না নাই? এজন্য দানের স্থান আছে, কোথায় দান করতে হবে, কোথায় টাকা দিতে হবে। দেখবেন আজকের এই ময়দানে যারা থাকবে, যারা কালেকশন করবে, আজকে এখানে দেখবেন হাজার মানুষ আছে, কালেকশনের সময় আস্তে উঠে চলে যাবে, এমন আশেক আছে না নাই? এই ময়দানটা এমন একটা দামি ময়দান, যারা মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে আজকে এই সুন্দর এক জান্নাতি বাগান বানিয়েছে। দোয়া করি আল্লাহ তাআলা যেন এই মেধা দেনওয়ালাকে, শ্রম দেনওয়ালাকে, বুদ্ধি পরামর্শ দেনওয়ালাকে আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতে উঁচু মাকাম দান করে। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর এক জান্নাতি বাগান বানিয়েছে শুধু আপনার জন্য। কার জন্য বলেন? কার জন্য? এই যে আপনি আসলেন, ময়দানে বসলেন, কতবার সুবহানাল্লাহ বললেন, কতবার আল্লাহু আকবার বললেন, কতবার জিকির করলেন, কতবার নেকের কাজগুলি করলেন। বলেন এই বলার দ্বারা নেকি আমার হয়েছে না যারা আয়োজন করছে তাদের হয়েছে? গুনাহ আমার মাফ হয়েছে না তাদের হয়েছে? তাদের তো ভিন্ন একটা স্পেশাল একটা ব্যবস্থা আছে, কিন্তু যারা আমরা ঢুকেছি আমাদের ফায়দার জন্য না তাদের ফায়দার জন্য? এই জন্য আজকে এখান থেকে ওয়াদা করে যেতে হবে যে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে সূরা মুমিনের 7টা গুণের উপরে জিন্দেগিটা মৃত্যু পর্যন্ত চালায়া নিতে পারি। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই জন্য সম্পদ দিছে কে? সম্পদ দিছে কে? সবাই কথা বলা কষ্ট হয় মনে নাকি? সম্পদ দিয়েছে আল্লাহ, টাকা দিয়েছে আল্লাহ। আমি মৃত্যুর পরে 1 টাকাও নিয়ে যেতে পারবো না।
আমার মৃত্যুর পরে আমার আত্মীয় স্বজন আমাকে গোসল করাবেন, আমার আত্মীয় স্বজন আমাকে কাফনের কাপড় পরাবেন, আমার আত্মীয় স্বজন আমাকে জানাজা দিবেন। আল্লাহ রসুল বলেন বান্দার মৃত্যুর পরে বান্দার কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। কয়টা জিনিস? তিনটা জিনিস যায়। এক নাম্বার বান্দার সম্পদ যায়, দুই নাম্বার বান্দার আত্মীয় স্বজন যায়, তিন নাম্বার বান্দার চাই নেক আমল হোক আর চাই বদ আমল হোক, এই তিনটা জিনিস বান্দার সাথে যায়। কিন্তু আল্লাহ রসুল বলেন ওই কবর পর্যন্ত আত্মীয় স্বজন যায়, ওই কবর পর্যন্ত তার সম্পদ যায়। যখন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম এই বলে যখন তাকে মাটি দেওয়া হয়, তাকে কবরস্থ করে শেষ করে দেওয়ার পরে তার কবর কাছ থেকে তার আত্মীয় স্বজন চলে আসে, তার কবরের কাছ থেকে তার সম্পদ চলে আসে। শুধু ওই কবরের মধ্যে বান্দার চাই বদ আমল হোক আর চাই নেক আমল হোক, বান্দার ওই কবরের মধ্যে থাকে। যদি বান্দার নেক আমলের পাল্লা যদি ভারী হয়, নেক আমলের পাল্লা যদি সঠিক হয়, বান্দার নেকের পাল্লা যদি বেশি হয়ে যায়, আল্লাহ তার কবরটাকে জান্নাতি বাগান দ্বারা, জান্নাতি পোশাক দ্বারা তার কবরটাকে সুন্দর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি পাপের পাল্লা যদি ভারী হয়, গুনার পাল্লা যদি ভারী হয়, আল্লাহ মাবুদ ভালো জানে তার কি অবস্থা হয়ে যায়। এই জন্য ওই কবর পর্যন্ত তার আত্মীয় স্বজন, তার সম্পদে যাবে, তারপর আর কেউ যাবে না। এই জন্য এগুলো বিষয় চিন্তা করা দরকার ছিল যে আজকে আমি কোন পথে হাঁটতেছি। আল্লাহ রসুলের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর তার কন্যা আয়েশাকে বলে, ও আমার কন্যা আয়েশা, ধরো রাখো এই তিন টুকরা কাপড়ের কাপড় রাখো। ও আয়েশা এই তিন টুকরো কাপড়ের কাপড় রাখো, আমার মৃত্যুর পর এই কাপড়গুলি আমাকে দিয়া দাফন করে দেবা। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর তার কন্যা ওই কাপড়ের দিকে নজর করে চোখের পানি পালায়া দিছেন। বন্ধুরা আমার আয়েশা বলে, বাবা তোমার মৃত্যুর পরে কি আমাদের নতুন কোনো কাপড় কেনার সামর্থ্য হবে না? কারণ এই তিন টুকরো কাপড়ের মধ্যে দুইটাই পুরাতন, একটা মোটামুটি ভালো আছে, কিন্তু বাবা আমাদের কি এমন কোনো সামর্থ্য হবে না, এমন কোনো তৌফিকও হবে না যে তিন টুকরা কাপড় নতুন কিনে তোমাকে দাফন দিব? খলিফাতুল মুসলিমিন আবু বকর বলে, ও আমার কন্যা তাহলে শোনো, মৃত্যুর পরে ওই কবরের মধ্যে ভালো কাপড়ের কোনো দাম নাই, ওই কবরের মধ্যে ভালো পোশাকের কোনো দাম নাই। আমাকে যদি দামি পোশাক কিনে আমাকে দাফন দেওয়া হয়, আমাকে যদি দামি কাপড় পরায়া আমাকে মাটি দেওয়া হয়, আর যদি আমার বদের পাল্লা ভারী হয়, যদি আমার নেকের পাল্লা যদি কম হয়, এই কাপড় আমারে বাঁচাইবে না, আমাকে ফেরেশতারা জিজ্ঞেস করবে না নতুন কাপড় পরে আসছো নাকি পুরান কাপড় পরে আসছো, এই কথা ফেরেশতারা জিজ্ঞেস করবে না। আমাকে ফেরেশতারা কাপড়ের কথা জিজ্ঞেস করবে না। ওই কবরের মধ্যে যদি আমার নেকের পাল্লা যদি ভালো হয়, আমার যদি নেক বেশি হয়ে যায়, আমার যদি সব বেশি হয়ে যায়, তাহলে আমার কবরের মধ্যে ফায়দা আসবে। বন্ধুরা আমার, ডক্টর আহমদ শরীফ নামে একজন ডক্টর ছিলেন। উনি হাসর বিশ্বাস করতেন না, মিজান বিশ্বাস করতেন না, ফুলসিরাত বিশ্বাস করতেন না। বন্ধুরা আমার, ডক্টর আহমদ শরীফ বলেন, আমি মৃত্যুকে বিশ্বাস করি, আমার মৃত্যুর পরে আমাকে তোমরা দাফন দিবা না, আমাকে তোমরা কবর দিবা না, আমাকে তোমরা আমার মৃত্যুর পরে আমার লাশটা তোমরা মেডিকেলে দান করে দিবা। ওই আল্লাহর বান্দা
ওসিয়ত করে গেলেন, বান্দার মৃত্যুর পরে তার আত্মীয় স্বজন তার লাশটাকে মেডিকেলে দান করে দিল, তার লাশটাকে আর মাটি দিল না, তার জানাজা আর দিল না। বন্ধুরা আমার, ওই আল্লাহর বান্দা মিজান বিশ্বাস করে না, ফুলসিরাত বিশ্বাস করে না। বান্দা তুমি যায় করো, যেই কোরআনের মধ্যে মৃত্যুর কথা আছে সেই কোরআনের মধ্যে মিজানের কথাও আছে, যেই কোরআনের মধ্যে মৃত্যুর কথা আছে সেই কোরআনের মধ্যে ফুলসিরাতের কথা আছে। বন্ধুরা আমার, এই জন্য বুঝা দরকার আমার আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে অনার্থক পাঠাই নাই, একটা কাজ নিয়ে পাঠাইছেন, একটা উসিলা নিয়ে আমাদেরকে পাঠাইছেন। বান্দা তুমি চাই নেক আমল করো, বান্দা তুমি চাই বদ আমল করো। এই বান্দা আজকে মসজিদে আজান হয়, বান্দার দোকান বন্ধ হয় না। আজকে মসজিদে আজান হয়, চায়ের আড্ডা বন্ধ হয় না। আজকে মসজিদে আজান হয়, বান্দার গল্প গুজব বন্ধ হয় না। মসজিদে আজান হয়, সিনেমা দেখা বন্ধ হয় না। এই দুনিয়ার মুসলমান নবীর উম্মতের দল একটু বুঝা দরকার ছিল, আমাদের মৃত্যু বরণ করায় লাগবে। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ তাআলা প্রথম গুণটা বলছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বান্দা তুমি নামাজ আদায় করো। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, বান্দা তুমি তোমার সময়কে অনর্থক নষ্ট করো না। 3 নাম্বার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, বান্দা আল্লাহ তোরে সম্পদ দিয়েছে, আল্লাহ তোকে অর্থ দিয়েছে, তোর অর্থ তুই আল্লাহর জন্য ব্যয় করো। কারণ সম্পদ দিয়ে কবরে যাওয়া যায় না, অর্থ নিয়ে কবরে যাওয়া যায় না। ওই কবরে কারো প্রশংসা চলে না, ওই কবরের মধ্যে কারো পরিচয় চলে না। কারণ সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর মেয়ে কন্যা ফাতেমাকে যখন কবরের মধ্যে রাখছে, বন্ধুরা আমার সাহাবায়ে কেরাম বলে ও কবর তোর মধ্যে কারে রাখছে, তার সাথে খারাপ ব্যবহার করবি না, ফাতেমার সাথে খারাপ আচরণ করবি না, তোর মধ্যে রাখছি আল্লাহর নবীর কন্যা ফাতেমাকে তোদের মধ্যে রাখলাম, হাসান হুসাইনের মাকে রাখলাম, আলীর স্ত্রীকে রাখলাম, তোমরা তার সাথে খারাপ ব্যবহার করো না। ওই মাটি থেকে কবর থেকে জব আসলো, আমরা হাসান হুসাইনের মাকে চিনি না, আমরা আলীর স্ত্রীকেও চিনি না, আমরা নবীর কন্যাকেও চিনি না। আমাদের মধ্যে যেই নেক আমল নিয়ে আসবে তার সাথে সেরকম ব্যবহার হবে, আর যদি বদ আমল নিয়ে আসে বান্দার সাথে সেই ব্যবহারে হবে। বন্ধুরা আমার, নবীর কন্যাও কবরের কাছে পার পাই নাই। আলীর স্ত্রী যে আলী দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তার স্ত্রীও কবরের মধ্যে সার পায় নাই। যেই নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তার মা তারপরও কবর সার পায় নাই। বন্ধুরা আমার, দেখো চোখের পানি পালাইতে পারোনি। আল্লাহর পয়গম্বর আল্লাহর রসুলের কাছে সাহাবায়ে কেরাম বসা ছিলেন, এর মাঝে আল্লাহর রসুলের নাতি ইমাম হুসাইন ঢুকে গেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে কিছু কথা ছিল। বলে আমরা আপনার চাইতে কয়েক গুণে বড়। সাহাবায়ে কেরাম শুনে অবাক হয়ে গেছে। বন্ধুরা আমার, এই কথা বলার পরে নবীর চাইতে কেউ বড় হতে পারে না, নবীর চাইতে কেউ দুনিয়ার মধ্যে বড় হতে পারে না। কারণ যেই নবীর গুনাহ নাই, যেই নবীর কোনো পাপ নাই, যেই নবীকে মাসুম বলে ঘোষণা দিয়েছে, যার মধ্যে কোনো গুনাহ নাই,
বন্ধুরা আমার, এই কথা বলার পরে আল্লাহর রাসূলের কাছে ওই ইমাম হুসাইন যায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমার কথাগুলি আপনাকে বলবো। আল্লাহর রাসূল বলে, হ্যাঁ তোমাকে অনুমতি দিলাম, বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, আপনি আপনার বাবাকে চিনেননি? বন্ধুরা আমার এই কথা বলার পরে বলে, হ্যাঁ আমি আমার বাবাকে চিনি। বলে, আপনার বাবা জান্নাতি না জাহান্নামী? এই কথা বলার পরে মজলিসের সাহাবীরা অবাক হয়ে গেছেন। ওই মজলিসে আবু বকর উপস্থিত ছিলেন, ওই মজলিসের মধ্যে আলী ছিলেন, ওই মজলিসের মধ্যে বাবা ওমর ছিলেন। তারা অবাক হয়ে গেল, এটা আবার কেমন প্রশ্ন হয়ে গেল? বন্ধুরা আমার এই কথা বলার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাবা জান্নাতি না জাহান্নামী? বলে, আমার বাবা জান্নাতি না জাহান্নামী এমন কোন দলিল নাই, এমন কোন দলিলে আদিল্লাও নাই। বলে, আমার বাবা জান্নাতি না জাহান্নামী এমন কোন প্রমাণও নাই। বলে, আপনি আমার বাবাকে চিনেন? বলে, আমার বাবাকে হতে পারে আমার আল্লাহ, আমি পয়গম্বরের কারণে, আমি নবীর কারণে হতে পারে আমার বাবাকে আল্লাহ জান্নাত দিতে পারে। ইমাম হুসাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবাকে চিনেন? আপনি আমার বাবাকে চিনেননি? বলে, হ্যাঁ আমি তোমার বাবাকে চিনি। বলে, আপনার বাবা জান্নাতি না? বলে, আমার বাবা এমন একজন বাবা, আমার বাবা দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় আমার বাবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে সার্টিফিকেট পাঠাইছে। বাবা জবান খুলে বলেন আল্লাহু আকবার। বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আপনার চাইতে এই দিক দিয়ে আমি বড়। ইমাম হুসাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার নানা, আপনি আপনার মা বাবাকে চিনেন, আপনি আপনার মাকে চিনেননি? বলে, হ্যাঁ আমি আমার মাকে চিনি। বলে, আপনার মা জান্নাতি না জাহান্নামী? বলে, বাবার মতো এমন কোনো দলিল নাই, এমন কোনো প্রমাণ নয় যে আমার বাবা আমার মা জান্নাতি না জাহান্নামী। বাকি এমন তো হতে পারে। বন্ধুরা আমার, আল্লাহর রাসূল বলেন, আমি পয়গম্বরের কারণে, আমি মুহাম্মাদের কারণে, আমি মুহাম্মাদের কারণে আমার আল্লাহ আমার মাকে জান্নাত দিতে পারে। বলে, ইয়া রাসূলুল্লাহ, বন্ধুরা আমার ইমাম হুসাইন বলে, আপনি আমার মাকে চিনেন? বলে, হ্যাঁ আমি তোমার মাকে চিনি। বলে, আমার মা এমন একজন মা, আমার মা এমন একজন মা, আমার মার জন্য আল্লাহ তাআলা ঘোষণা করে দিছে, আমার মা এমন একজন নারী, যেই নারী আমি যার ঘর থেকে জন্ম হয়েছি, আমার মাকে আল্লাহ তাআলা জান্নাতের মহিলাদের সর্দার করে দুনিয়ার জমিনে পাঠাইছেন। মুসলমান বন্ধুরা আমার, ইমাম হুসাইন বলে, নানা ভাই, আমি আপনার চাইতে এই দিক দিয়েও বড়। বলে, নানা ভাই, আপনি আপনার নানুকে চিনেননি? বলে, আমি আমার নানুকে চিনি। বলে, আপনার নানুর জন্য আমার আল্লাহর কোনো কুদরত আসেনি? আমার নানুর জন্য আপনার নানুর জন্য আল্লাহ কোনো কিছু দুনিয়ার জমিনে পাঠাইছেনি? আপনার নানুকে আমার আল্লাহ সালাম জানাইছেনি? আপনার নানুকে আমার আল্লাহ কোনো কুদরত দেখাইছেনি? বলে, ইমাম হুসাইন, না না না, এমন কোন কুদরত আমার আল্লাহ দেয় নাই, এমন কোন কুদরত আমরা জানি না, আমি পয়গম্বর জানি না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইমাম হুসাইন বলে, ও নানা ভাই, আপনি আমার নানুকে চিনেন? বলে, হ্যাঁ আমি তোমার নানুকে চিনি। বলে, আমার নানু এমন একজন নানু, আমি এমন একজন নানু
আমার নানু এমন একজন নানু, যেই নানু দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় আমার আল্লাহ একবার নয়, আমার আল্লাহ দুইবার নয়, আমার আল্লাহ আমার নানুর জন্য, আমার আল্লাহ আমার নানুকে 3 বার সালাম জানাইছে। বলেন সুবহানাল্লাহ। বলে না ভাই, শুধু তাই নয়, আমি শুনেছি আমার নানুকে যখন কবরে রাখছে, আমার নানুকে যারা কবরে রাখলো, আমার নানুকে কবরে রাখা অবস্থায় যারা কবরে রাখছে, আমার নানুর চেহারাটা তারা ফিরায় কিবলার দিকে, আমার নানুর চেহারা ফিরায় কিবলার দিকে, আর আমার আল্লাহ তার কুদরতি হাতে আমার নানুর চেহারাটা ফিরায় আরশের দিকে। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার নানাকে চিনেন? বলে আপনার নানা কিরকম ছিল আমরা জানি না। বলে আমি এমন একজন নানা পেয়েছি, আমি এমন একজন নানা পেয়েছি যার কারণে আমার আল্লাহ আসমান বানায়াছেন, যার কারণে জমিন বানায়াছেন, যার কারণে আমি ইমাম হুসেন হতে পেরেছি, যেই নানার কারণে দামি নানু পেয়েছি, যেই নানার কারণে দামি বাবা পেয়েছি, যেই নানার কারণে দামি মা পেয়েছি, যেই নানার কারণে আমি এমন একজন নানা পেয়েছি যেই নানা জান্নাতে না যাওয়া পর্যন্ত, আল্লাহু আকবার, যেই নানা জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীর অন্য কোন নবী জান্নাতে যেতে পারবে না, যেই নানার উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। আমি এমন একজন নানা পেয়েছি যার নাম রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে চিনিবে আমার দ্বীনের নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, তিনি হলো মুহাম্মদ রাসূল। দেখলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, তিনি হলো মুহাম্মদ নবী। কথা বলেন ঠিক কিনা? কেমন নবী পাইছো? যেই নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীর জান্নাতে যাওয়া আল্লাহ অনুমতি দেন নাই। কেমন নবীর উম্মত আমরা হতে পেরেছি? আমরা তো ভাগ্যবান, আমরা এত দামি, আল্লাহ আমাদেরকে এত দামি নবীর উম্মত করে পাঠাইছেন। এরপরও যদি কপাল পোড়া না বুঝে, এরপরও যদি কপাল পোড়া না বুঝে, তাহলে এই বান্দাকে বুঝাবার মতো এই পৃথিবীতে আর কেউ নয়। আমরা এমন একজন নবী পাইলাম, আজকে আমরা নবীকে ভালোবাসতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক আল্লাহর বান্দা কিতাবের মধ্যে লেখে, 2 বাপ বেটা মক্কায় মদিনায় রওনা করেছেন। আল্লাহু আকবার কোন না? জোরে কোন আল্লাহু আকবার। দেখি চাই আপনাদের আওয়াজ কিরকম দেখা যায়। আমি নারায়ে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন, ঠিক আছে? নারায়ে তাকবীর। ফিসের আলারা কয় না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
যারা মুরব্বী আছেন একটু ঠিকঠাক মতো, আবার কোনো সমস্যা হলে আবার আমার দোষ দেন না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নাম যত নেবেন, আল্লাহর নাম যত নেবেন ততই আল্লাহ আপনার উপরে রাজি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। হাঁটতে চলতে বসতে খাইতে কার নাম? আল্লাহর নাম। বন্ধুরা আমার, আর লম্বা করব না, কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে ইনশাআল্লাহ। তো নবীর উপরে যারা নবীর উপরে আমল করে, নবীর উপরে দুরূদ পড়ে, লাভ হয় না লস হয়? এই কথাটা, এই ঘটনাটা বলে শেষ করবে ইনশাআল্লাহ। মুসলমান বন্ধু আমার, যুবক বাবা, দুই বাপ বেটা রাস্তা দিয়া চলতেছেন, মক্কা মদিনার পথে যাইতেছেন। যাইতে যাইতে বন্ধুরা আমার, কিছু দূর যাওয়ার পরে ওই বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। মক্কা মদিনায় যাওয়া আর হলো না, মদিনায় আর যাওয়া হলো না, আল্লাহ রসুলের সাথে আর সাক্ষাৎ হলো না। ওই বান্দা আর মদিনার জমিনে যাইতে পারল না। বন্ধুরা আমার, ওই যুবক তার সন্তান তার বাবার নিহর দেহটাকে রাস্তার পাশে রেখে আল্লাহর দরবারে কান্না করেন, ওগো আল্লাহ, তুমি আমার বাবাটাকে বিদায় নিয়ে আনিছো, আমার বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আজকে আমি আমার বাবাকে এখান থেকে কিভাবে নিয়ে যাব? বন্ধুরা আমার, মোট কথা হলো ওই আল্লাহর বান্দার মিত্র হয়ে যাওয়ার পরে বান্দার চেহারাটা শুকরের চেহারার মতন হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, নবীর উম্মতের দল, ওই আল্লাহর বান্দা নবীর জন্য নবীর সাথে সাক্ষাৎ করবে, মক্কা মদিনায় যাবেন, কিন্তু ফতের মাঝখানে ইন্তেকাল হয়ে যাওয়ার কারণে ওই বান্দার চেহারাটা শুকরের চেহারার মতন হয়ে গেছে। ওই সন্তান আল্লাহর কাছে ডেকে বলে, ওগো আল্লাহ, আমার বাবা কি অন্যায় করেছে, আমার বাবা কি পাপ করেছে, যে বাবার চেহারাটা শুকরের চেহারাটার মতো হয়ে গেছে? এইভাবে যখন সন্তান কান্না করেন, ওই সন্তান তার বাবার দেহটাকে একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছেন। ওই পথ দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই পথ দিয়ে আল্লাহ রসুল সফরের মধ্যে রওনা করছেন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রসুল ওই যুবককে বলে, এখানে কারের শুয়ে রাখছ? বলে, আমার বাবাকে শুয়ে রেখেছি। বলে, তোমার বাবার কি হয়েছে? বলে, আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার বাবা দুনিয়ার থেকে চলে গেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, বলে, আমি জানি না আপনি কে, আমি আপনাকে চিনি নাই, আপনার পরিচয় কি আমি জানি নাই, কিন্তু আমার বাবার চেহারাটা কেমন জানি শুকরের চেহারার মতন হয়ে গেছে। আল্লাহ রসুল বলেন, তোমার বাবার চেহারা থেকে কাপড়টা সরাও। ওই আল্লাহর বান্দা যুবক তার বাবার চেহারার থেকে কাপড়টা সরাইলেন। সরানোর পরে আল্লাহর পয়গম্বর তার হাত মুবারক দিয়ে ওই বান্দার চেহারার উপরে মুছা দিয়েছেন, চেহারার উপরে মাসে করে দিয়েছেন। মাসে করে দেওয়ার পর ওই বান্দার চেহারার মধ্যে নূর চমকি গেছেন। ওই বান্দার চেহারা জান্নাতি চেহারা হয়ে গেছেন। এই দৃশ্য দেখে তার সন্তান অবাক হয়ে গেছে। বলে, আমি আপনাকে চিনি না, আমার বাবার এই অবস্থা হয়েছে আপনার হাত বুলায় দেওয়ার কারণে, আপনার হাত মাসে করার কারণে আমার বাবার চেহারার মধ্যে নূর দেখা যায়, আমার বাবার চেহারাটা জান্নাতি চেহারার মতো মলিন হয়। আমার বাবার এরকম
কেন হইল? আর বাকি আপনি কে? ওই আল্লাহর বান্দা যুবককে আল্লাহর পয়গম্বর বলে, ও যুবক, আমি মুহাম্মদ নবী, আমি আখিরি নবী, আমি মুহাম্মদ নবী। আজকে যখন আমার বান্দা আমার কাছে যখন ফেরেশতারা দুরূদ নেওয়া যায়, তো আমার কাছে দুরূদ নেওয়া যায়, যে ফেরেশতারা আমার কাছে দুরূদ নেওয়া যায়, ওই ফেরেশতারা আজকে আমার কাছে দুরূদ নেওয়া যায় না। আমি প্রশ্ন করলাম, ফেরেশতা আজকে আমার কাছে দুরূদ কেন আসলো না? ওই বান্দার দুরূদ কেন আসলো না? ওই উম্মতের দুরূদ কেন আসলো না? ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার যে বান্দা দুরূদ পাঠ করত, যে বান্দা রাতের বেলায় 300 বার দুরূদ পড়ে ঘুমাইতো, ওই বান্দা আজকে মারা গেছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, একটা বিষয়। বলে, কি বিষয়? বলে, তার চেহারাটা শুকরের চেহারার মতন হয়ে গেছে। এই জন্য আমি রাসূল আসলাম, যা যেই বান্দা, যেই উম্মত আমার জন্য দুরূদ পাঠাইতো, যেই উম্মত আমার জন্য হাদিয়া পাঠাইতো, ওই উম্মত আজকে আমার জন্য দুরূদ পাঠায় নাই। আজকে এই দুরূদের বরকতে, আজকে হাদিয়ার বরকতে আমি এই নবী তোমার বাবার চেহারার উপরে হাত বুলাইয়া দিছি। আল্লাহ আমার এই হাত বোলার কারণে, আল্লাহ এর উসিলায় দুরূদের উসিলায় করে তোমার বাবার চেহারাটা জান্নাতি চেহারাতে পরিণত করে দিয়েছে। এই জন্য আমরা হাঁটতে, চলতে, বসতে আমরা দুরূদ পড়ব তো ইনশাআল্লাহ। বাবা, ওই রসুলের উম্মত আমরা হতে পেরেছি, এই জন্য আমরা রসুলের সুপারিশ ছাড়া আমরা জান্নাতেও যেতে পারবো না। কারণ রসুল যদি ওই কিয়ামতের দিন হাসর ময়দানে আমাকে আপনাকে যদি উম্মত বলে দাবি না করেন, উম্মত বলে যদি আমাদেরকে দাবি না করেন, ওই দিন আমার আপনার কি হালত হবে, কি উপায় হবে? কথা বলেন, ঠিক কিনা? এই জন্য নবীর ভালোবাসা পেতে হলে, নবীর ভালোবাসা পেতে হলে আমাকে আপনাকে ওই রসুলের উপর, সুন্নতের উপর পালন করতে হবে। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, আমরা যারা দাড়ি কাটি, আমরা আজকে থেকে নিয়ত করব দাড়ি আর কাটবো না। নিয়ত করা যায় ইনশাআল্লাহ? যাদের দাড়ি কাটে এরা রাগ হইতেছে মনে হয়। আমরা যারা দাড়ি কাটি নিয়ত করা যাবে ইনশাআল্লাহ, আজকে থেকে আমরা দাড়ি কাটবো না। আল্লাহকে দেখান যাবে তো ইনশাআল্লাহ? দুই হাত তুলে আল্লাহকে দেখেন তো, আল্লাহু আকবার। আয় আল্লাহ, তুমি আমার বাবাদেরকে কবুল করো। আল্লাহ, তুমি আমার বাবাদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করো। আল্লাহ, আমরা যারা দাড়ি কাটি, আল্লাহ আমরা সামনের দিকে দাড়ি কাটবো না, আমরা আর গুনাহ করব না, আমরা আর পাপ করব না, আমরা আর গুনার পথে হাঁটবো না, আমরা আর খারাপ কিছু দেখবো না, আমরা আর আমাদের জীবনটা গুনার রাস্তায় হাঁটবো না। আল্লাহ, তুমি আমাদেরকে বাকি জিন্দেগিটা, বাকি হায়াতটা নবীর সুন্নতের উপরে জীবন যাপন করার তৌফিক দান করেন। মৃত্যুর সময় আমাদেরকে কালিমা নসিব দান করেন। সবাই বলেন আমিন।